সারা বিশ্বের মুসলমানদের কাছে এক আবেগের নাম সৌদি আরব। দেশটির মক্কা ও মদিনাকে বলা হয় পবিত্র নগরী। পশ্চিমাদের চোখে সৌদি আরব মুসলিম রক্ষণশীল দেশগুলোর মধ্যে অন্যতম। অনেকটা ইসলামী শরিয়া আইনে পরিচালিত হয় দেশটির বিচারকার্য ও দৈনন্দিন জীবনযাপন। এভাবেই চলছে শতাব্দীর পর শতাব্দী। দেশটি রাজতন্ত্র দ্বারা পরিচালিত। বর্তমানে শাসক হিসেবে আছেন সালমান বিন আব্দুল আজিজ, কিন্তু তাকে পরিচালনা করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সাম্প্রতিক বছরগুলোতে এই ক্রাউন প্রিন্সের হাত ধরেই বড় ধরনের পরিবর্তনের দিকে যাত্রা শুরু করেছে দেশটি। এক দশক আগেও সৌদি আরবের সাথে বর্তমান দেশটির তৈরি হয়েছে বিশাল ব্যবধান। বিনোদন ও ছুটি কাটানোর জন্য পশ্চিমাদের দেখানো পথে হাঁটতে শুরু করেছে দেশটি। 2018 সালে প্রথমবারের মতো সিনেমা হল চালু করা হয় দেশটিতে। বর্তমানে দেশটিতে অন্তত 66টি সিনেমা হল রয়েছে, যেগুলোর মধ্যে মোট 618টি পর্দা রয়েছে। 22টি শহর জুড়ে থাকা এসব সিনেমা হলে 63,300 আসন রয়েছে, যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গত 6 বছর সৌদিতে প্রায় 1900 সিনেমা প্রদর্শিত হয়েছে, যার মধ্যে 45টি সৌদির নিজস্ব। এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে 3.7 বিলিয়ন রিয়াল। শুধু গত বছর দেশটিতে 16,600 মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। এছাড়া 2021 সালে সৌদি আরব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু করেন, যেখানে বিশাল অর্থ বিনিয়োগ করা হয়। সৌদি আরবের 42টি শহরে মোট 470টি বিনোদন কেন্দ্র খোলা হয়েছে, যেখানে নারী পুরুষ সহ সবার যাওয়ার সুযোগ রয়েছে, যে কারণে মধ্যপ্রাচ্যের শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র হতে চলেছে সৌদি আরব। সিনেমা হলের অনুমতির পর সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি অভিজাত এলাকায় নাইট ক্লাব চালু করা হয়েছে। বিস্ট হাউস নামে এই নাইট ক্লাবে নারীদেরও প্রবেশাধিকার রয়েছে। এছাড়া এতে রয়েছে মিউজিক ভেন্যু, একাধিক স্টুডিও এবং ডিজে পার্টির ব্যবস্থা। দেশটিতে আইনত মদ নিষিদ্ধ হয়, ক্লাবেও মদ নিষিদ্ধ রাখা হয়েছে। তবে আগত অতিথিদের মকটেল ও বিভিন্ন অ্যালকোহলযুক্ত পানি পানের ব্যবস্থা থাকবে। দেশটিতে চালু হওয়া এই নাইট ক্লাবের সদস্য হতে হলে প্রতি বছর খরচ করতে হবে 1,800 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 1,42,467 টাকা। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে একসময় নারীদের জন্য নানা বিধিনিষেধ ছিল। নারীদের চাকরি তো দূরের কথা, স্টেডিয়ামে খেলা দেখা বা সড়কে গাড়ি নিয়ে বের হওয়াও নিষিদ্ধ ছিল। তবে এসব রক্ষণশীলতা থেকে বের হয়ে আসছে দেশটি। এরই ধারাবাহিকতায় নারীদের গাড়ি চালানোর পাশাপাশি ব্যবসা করারও অনুমতি দেওয়া হয়েছে। রিয়াদ এখন যুক্তরাষ্ট্রের সাথে বৃহত্তর প্রতিরক্ষা সহযোগিতায় জড়িত। অন্যদিকে চীনের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। চীন এখন সৌদি তেলের সবথেকে বড় ক্রেতা। একই সঙ্গে সৌদি আরব তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে। সৌদি বন্ড মার্কেটও দ্রুত বিকশিত হচ্ছে। দেশটির 30 বছরে সৌদি কাগজের বন্ড অনুরূপ মার্কিন বন্ডের তুলনায় 2% বেশি সুদ দেয়। দেশটির সরকারি ঋণ এখনও জিডিপির 30%-এরও কম, আর রিজার্ভের পরিমাণ $44,000 বিলিয়ন। সৌদি শেয়ার বাজার আঞ্চলিক শেয়ার বাজারগুলোর তুলনায় বলা যায় টিম করেই জ্বলছিল, কিন্তু 2022 সালের পর থেকে এই বাজারে 70টি কোম্পানি গণপ্রস্তাব নিয়ে এসেছে। সৌদি যুব সমাজ, যাদের বয়স 31 বছরের মধ্যে, তারা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে MBBS নামে অভিহিত করেন। এই তরুণরা MBBS দ্বারা আনা সমস্ত পরিবর্তন উপভোগ করছে। অন্যদিকে যাদের বয়স 35 বছরের বেশি, তারা রীতিমতো ঘৃণা করেন তাকে। তারা সৌদি ক্রাউনের কর্মকাণ্ডে বিব্রত হয়ে পড়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।